ইমাম আবু নুআইম রাহমাতুল্লাহ আলাইহি হিলিয়াতুল আউলিয়ার ৬তম খণ্ডের মধ্যে রাওয়ায়াতটা বর্ণনা করেছেন। আহমদ ইবনু ইসহাক রাহিমাহুল্লাহ উনার ব্যাপারে বলছেন যে উনি বলেন, আমি সালেহ আল মুররি রাহিমাহুল্লাহ থেকে শুনেছি, একজন আল্লাহওয়ালা আরেকজন আল্লাহওয়ালা ব্যক্তি থেকে শুনেছেন, চোখে পানি আপনি কেন আনবেন, কেন আল্লাহর দরবারে আপনি কান্নাকাটি করবেন, এটার অনেক কারণ হতে পারে। যেমন সেখান থেকে প্রথমত হলো বান্দা নিজের গুনাহের ব্যাপারে চিন্তা ভাবনা করবে যে আমি এই গুনাহগুলো আমি করেছি বা এই গুনাহগুলো আমার দ্বারা সংগঠিত হয়েছে। তখন বান্দা নিজের গুনাহের কথা মনে করে বান্দা কান্না করবে। নিজের গুনাহের ব্যাপারে বান্দা আল্লাহর দরবারে লজ্জিত হয়ে যাবে। নিজের গুনাহের ব্যাপারে বান্দা আল্লাহর দরবারে শর্মিন্দা হয়ে যাবে। এই জন্য নিজের গুনাহের কথা যখন স্মরণ আসবে, সেই গুনাহের কারণে বান্দা কান্না করতে পারে, এটা একটা কারণ। আর একটা কারণ হলো, এরপরও যদি গুনাহের কথা চিন্তায় ভাবনায় আসার পরও যদি কোনো বান্দার চোখের পানি না আসে আল্লাহর ভয়ে, তাহলে আপনি চিন্তা করবেন, আমি যে গুনাহের কাজগুলো করেছি, যে সমস্ত গুনাহের কাজ আমি সংগঠিত করেছি আমার মাধ্যমে, যে গুনাহের কাজগুলো আমি করে ফেললাম, যে কাজগুলো আমি করেছি, সেই গুনাহের শাস্তি কি হবে পরকালে, সেই গুনাহের শাস্তি কি হবে, সেই শাস্তির কথা চিন্তা করে আল্লাহর ভয়ে বান্দা কান্না করে দিতে পারে। এটাও একটা কান্না আসার একটা কারণ। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাও যদি বান্দার চোখের পানি না আসে, নিজের গুনাহের শাস্তির কথা স্মরণ হওয়ার পরেও কোন বান্দার যদি চোখের পানি না আসে, তাহলে বান্দা তখন জাহান্নামের কথা স্মরণ করবে। জাহান্নামের কঠিন আগুনের মধ্যে বান্দাকে পুড়িয়ে ফেলা হবে। আবাদ বান্দাকে জাহান্নামের আগুনের মধ্যে পুড়িয়ে ফেলা হবে। জাহান্নামের আগুনের ঢেউয়ের মধ্যে বান্দাকে ফেলে দেওয়া হবে। সেই জাহান্নামের আগুনের কথা চিন্তা করে বান্দা নিজের চোখের পানি ছেড়ে দেবে। এতটুকু জ্ঞান বুঝ যার কাছে নাই যে জাহান্নামে জ্বালানো হবে, নিজের গুনাহের জন্য শাস্তি দেওয়া হবে, এত পাপ অন্যায় করার পরেও যে বান্দা চোখের পানি ছাড়তে পারে না, চোখের পানি আনতে পারে না, তার জন্য আর বলার কি আছে। এজন্য হযরতে আহমদ ইবনু ইসহাক উনি বলেন, এই riwayat যিনি বর্ণনা করেছেন, এই কথাগুলো তিনি বলার পর চিৎকার করে তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। জাহান্নামের কথা যখন বলছেন তখন তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। সেই মজলিসের মধ্যে যাদেরকে তিনি এই কথাগুলো বলেছেন, কান্না করার এই দৃশ্যগুলো দেখে মজলিসের মধ্যে যারা বসেছিলেন এরা সবাই আল্লাহর ভয়ে কান্না শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। এখন আমাদের দিল নরম হয় না, দিল আমাদের শক্ত কঠিন। তো দিল শক্ত হলে, দিল কঠিন হলে চোখের পানি আনা বান্দার জন্য কঠিন হয়ে যায়। দিল নরম হলে চোখের পানি আল্লাহর ভয়ে একেবারে সহজে আল্লাহর মহব্বতে আল্লাহর প্রেমে ফেলা যায়। এজন্য আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুসনাদ ইমাম আহমদের মধ্যে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি দ্বিতীয় খণ্ডের মধ্যে হাদিসটা নোট করেছেন। হযরতে আবু হুরায়রা তিনি বলেন রাদিয়াল্লাহু তাআলা, এক ব্যক্তি আল্লাহর প্যারা রাসূল আমাদের জান, আমাদের প্রাণ, আমাদের মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীর দরবারে এসে বললেন, নবী আমার দিল মনে হয় শক্ত হয়ে গেছে, আমার হৃদয় কঠিন হয়ে গেছে, আমার দিল শক্ত হয়ে গেছে। কাকে বলতেছেন? নবীকে। একজন ব্যক্তি আমার নবীকে যখন বললেন, নবী আমার দিল শক্ত, আমার দিল কঠিন,
তখন আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে বললেন, ইন আহবাবতা আইয়ালিনা কলবুকা। আমার নবী সেই ব্যক্তিকে বললেন, তুমি যদি তোমার দিলকে নরম করতে চাও, তুমি যদি তোমার হৃদয়কে নরম করতে চাও, আমার নবী বলেন ফামসাহ রাসাল ইয়তীম। আমার নবী সেই বান্দাকে পরামর্শ দিয়েছেন, তুমি এতিমের মাথায় হাত বুলিয়ে দাও। সুবহানাল্লাহ। নবী বলেছেন, তোমার দিল যদি শক্ত হয়, তুমি কি করো? এতিমের মাথায় হাত বুলাও। এতিমের মাথায় হাত বুলালে তোমার দিল কি হবে? নরম হবে, কঠিন হৃদয় নরম হবে। 2 নম্বরে রহমাতুল লিল আলামিন নবী বলেছেন, ওয়াতিমিল মিসকিন। আমার নবী বলেন, তুমি মিসকিনদেরকে খাবার দাও। মিসকিনদেরকে কি দাও? খাবার দাও। মিসকিনদেরকে খাবার খাওয়াও, তাহলে আল্লাহ তোমার দিলকে কি করে দেবেন? নরম করে দেবেন। তো দিল নরম হলে কি হয়? দিল নরম হলে বান্দার দিল মন আল্লাহর দিকে রুজু হয়, আল্লাহর দিকে দাবিত হয়, আল্লাহর মহব্বতে বান্দা হারিয়ে যায়।